শুভ সকাল বন্ধুরা। আজকের আমি আবার আমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা হলুদ নাও দিতে পারেন। এবারে এটাকে মাখিয়ে আমি রোদে নেড়ে দিচ্ছি। এই গাছটাতে প্রচুর আম হয়েছে, কিন্তু পাতার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। ছাদে গিয়েছিলাম আমটা নেড়ে দিতে, তাই আপনাদেরকেও একটু ক্যামেরা বন্দি করে দেখালাম। যাই হোক, আমগুলো শুকাতে থাক, আমি সন্ধ্যার সময় আচারটা তৈরি করব। সন্ধ্যার সময় একটু পেঁপে কেটে খেয়ে নিয়েছি, এবারে আমি আচারটা সন্ধ্যার সময় তৈরি করছি। এর জন্য যে মশলাটা লাগবে, প্রথমেই আমি 2 শুকনো লঙ্কা, 3টে গরম মশলা শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা গরম মশলা একটু ভাজা হয়ে যেতেই আমি খানিকটা গোটা জিরে দিয়ে দিয়েছি। সবগুলোকে তুলে আমি আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নিয়ে নেব। আচারটা করার জন্য আমি অল্প একটু তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর আমটাকে আমি একদম হালকা করে ছিলেছি। দেখুন, যাতে সবুজ ভাবটা গায়ে থাকে সেরকমভাবে আপনারাও ঠিক এইভাবে আমটা ছাড়িয়ে নেবেন। তেলটা গরম হয়ে যেতেই আমি এবার আমগুলোকে সব ঢেলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমার যতটা পরিমাণে চিনি লাগবে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। ধীরে ধীরে এই চিনিটা যত গলে যাবে, তো আর আম থেকেও জল বেরোতে থাকবে। এর ফলে এই চিনির রসটা আমের ভিতরে ঢুকে যাবে এবং আমটা খেতে সুন্দর লাগবে। কতটা জল উঠেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। উপর থেকে কয়েকটা গরম মশলা থেঁতলে দিয়ে দিয়েছি, যেগুলো আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, সেই গরম মশলাগুলো। এটাকে একটু এদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা আমটার মধ্যে ঢুকে যায়। এবারে আমি উপর থেকে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা আমি এই কারণেই দিয়েছি, যাতে একটু টক টক, মিষ্টি মিষ্টি এবং ঝাল ঝাল ভাব আসে, সেই কারণে 3টে স্বাদ পাওয়ার জন্য দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন, কিন্তু একবার দিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এবার আমি জিরে মরিচের গুঁড়ো খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি আচারের যে মশলা থাকে, 5 ফোড়ন যেটাকে বলে, সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমের আচারের রেসিপি।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।